সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কোডিং ক্লাব। সো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি পাইথনের ফাইল হ্যান্ডেলিংয়ের ওপর আরেকটা প্রজেক্ট নিয়ে এসেছি এবং এই প্রজেক্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দিস ভিডিও। সো ভাই, প্রজেক্টটা করার আগে তোমাদেরকে প্রথমে এখানে একটা এই প্রজেক্টটা করার আগে তোমাদেরকে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে এবং ফাইলের ভেতরে কিছু ইনফরমেশন রাখতে হবে, ঠিক আছে? সো ইনফরমেশন গুলোর ভেতর থেকে যে কোনো একটা ওয়ার্ড তুমি ফাইন্ড করতে পারবে যে এই ওয়ার্ডটা এই ফাইলের ভিতর আছে কি না। সো সেটা করার জন্য আমরা প্রথমে একটা ডেমো নামে ফাইল ক্রিয়েট করে নিয়েছি, ঠিক আছে? ফাইলটার ভেতরে আমরা কিছু ইনফরমেশন রেখেছি যে মাই নেম ইজ মাহি, ওকে? সো এটার ভেতরে আমরা চাচ্ছি যে এই মাহিটা আছে নাকি সেটা আমরা খুঁজবো। সো সেটার জন্য আমাদেরকে এখানে কী করতে হবে, এখানে ফাইল নেম ইকুয়ালস টু এখানে লিখতে হবে, এখানে ইনপুট নিয়ে নিতে হবে প্রথমে ইউজার থেকে। এবার এখানে লিখতে হবে যে হোয়াট ফাইল ইউ উইল রিড ইন্টার দ্য ফাইল নেম, ওকে? মানে ইউজারকে ফাইলটার নেম বলতে বলছে, ঠিক আছে? সো এটা এখানে আমরা লিখে দিই এখন। সো ভাই, এরপরে ইউজার থেকে আরেকটা ইনপুট নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে ইউজার কোন ওয়ার্ডটা ফাইন্ড করতে চাই। তো সেজন্য এখানে আমরা ফাইন্ড ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব, ঠিক আছে? ফাইন্ড ওয়ার্ড নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে এখানে ইনপুট নিয়ে নিতে হবে এবং এখানে বলতে হবে যে হোয়াট ওয়ার্ড ইজ ইউ ফাইন্ড, মানে তুমি কোন ওয়ার্ডটা তুমি খুঁজতে চাও। সো এখানে ফাইলটার নাম প্রথমে লিখবে, ঠিক আছে? লেখার পরে এখানে ইউজার দেখতে পাবে যে হোয়াট ওয়ার্ড ইউ ফাইন্ড, ঠিক আছে? মানে কোন ওয়ার্ডটা তুমি খুঁজতে চাও সেই ফাইলটার ভেতরে, মানে এই ফাইলটার ভেতরে কোন ওয়ার্ডটা তুমি ফাইলটার ভেতরে খুঁজতে চাও। সো সেটার পরে এখানে তারপরে আমাদেরকে এখানে লিখতে হবে যে উইথ ওপেন, মানে আমাদেরকে প্রথমে ফাইলটাকে ওপেন করে নিতে হবে, ঠিক আছে? সো এখানে আমরা কোন ফাইলটাকে ওপেন করতে চাই। সো এখানে ইউজার যেই ফাইলটার নাম দেবে সেটা তো এখানে ওপেন হবে। সো এখানে আমরা সিম্পলি লিখে দিই যে ফাইল নেম এবং এখানে আমরা করতে চাই রিড, ঠিক আছে? এখানে আমরা অ্যাজ ফাইল হ্যান্ডেলিং লিখে দিই, মানে এইটুকু ফাইল হ্যান্ডেলিং নামে এক্সিকিউট হবে, ঠিক আছে? এখানে বানান একটু ভুল গেছে। সো এরপর আমরা এখানে নিচে চলে যাব, ঠিক আছে? সো এবার নিচে চলে যাওয়ার পরে এখানে ফাইল হ্যান্ডেলিং যে আমরা লিখলাম না, এখানে ফাইল হ্যান্ডেলিংকে কল করার পর এখানে আমরা রিড করে দেবো, ঠিক আছে? সো এইটা একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে। সো সেই ভেরিয়েবলটার নাম এখানে আমরা দিলাম যে রিড ফাইল, ঠিক আছে? রিড ফাইল লেখার পরে এখানে কিন্তু এই জিনিসটা রিড ফাইলের ভিতরে স্টোর হয়ে যাবে, ঠিক আছে? সো বাকি কাজটিও কিন্তু রিড ফাইল এবং ফাইল হ্যান্ডেলিং দিয়ে করতে হবে আমাদেরকে। সো যেহেতু আমরা এটার ভেতরে মানে যেই ফাইলটা এখানে ইউজার লিখবে সেটার ভেতরে যেহেতু একটা নাম আমরা খুঁজতে চাই, সো সেজন্য আমাদেরকে কিন্তু এখানে ইফ কন্ডিশন লিখতে হবে এবং এখানে আমাদের কিন্তু লিখে দিতে হবে যে ইফ এই যে ফাইন্ড ওয়ার্ড না, এই যেই ওয়ার্ডটা ইউজার খুঁজতে চাই সেটা ফাইন্ড ওয়ার্ড ইন, মানে যেই ওয়ার্ডটা ইউজার খুঁজতে চাই সেটা কি ফাইল নেমের ভিতরে আসে। সো সেজন্য আমাদেরকে এখানে কিন্তু লিখে দিতে হবে ইফ ফাইন্ড ওয়ার্ড ইন ফাইল নেম, ঠিক আছে? মানে ফাইল যেই নেমটা দিবে সেই ফাইলের ভিতরে যেই ওয়ার্ডটা খুঁজতে চাই সেটা কি আসে। সো যদি থাকে সো তাহলে কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে যে ফাইন্ড ইউর ওয়ার্ড। সো এটা পরে একটা স্মাইল ফেস করে দেখান আমরা। সো এরপরে আমরা ইলস লিখে দিই, ইলস কন্ডিশন দেওয়ার পর এখানে আমরা প্রিন্ট করে দেবো যে ইউর ওয়ার্ড ডাজন্ট ফাইন্ড, ঠিক আছে? সো আমাদের কোডটুকু কিন্তু 9 লাইনের, ঠিক আছে? সো এটা একবার রান করে দেখা যায় এটা কাজ করছে কি না। সো এখানে কিন্তু আমি একটু জুম করে নিই। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছ হোয়াট ফাইল ইউ উইল রিড, মানে ইন্টার দ্য ফাইল নেম, এখানে কিন্তু ফাইলটার নেম লিখতে বলছে। সো এখানে আমরা কিন্তু আমাদের ফাইলটার নেম এখানে লিখে দিলাম যে ডেমো, ঠিক আছে? ডেমো ফাইলটার ভিতরে আমি কি খুঁজতে চাই, এখানে আমরা খুঁজতে চাই যে মাহি। তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কিন্তু কোড ভুল গিয়েছে, ঠিক আছে? সো সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ভুল করে ফেলেছি। সো এখানে কিন্তু ফাইল নেম হবে না, এখানে কিন্তু রিড ফাইল হবে, ঠিক আছে? মানে এখানে তোমাদেরকে জিনিসটা আরেকবার বুঝিয়ে দিই। এখানে প্রথমে আমরা ফাইলটাকে ওপেন করলাম, অ্যাজ ফাইল হ্যান্ডেলিং নামে এটাকে আমরা ডাকলাম, ঠিক আছে? ডাকার পরে এখানে কিন্তু রিড ফাইল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে ফাইলটাকে রিড করে দিলাম সিম্পলি। সো এরপরে আমরা এখানে কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিয়েছি যে যেই ওয়ার্ডটা ইউজার খুঁজতে চাই সেটাকে
ফাইলের ভিতরে আছে, সো ডেমো ফাইলের ভিতরে কিন্তু সেটা খুঁজতে হবে। সো এখানে কিন্তু রিড ফাইল হবে, ঠিক আছে, যেহেতু আমরা রিড ফাইল নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলেছি। সো এটার পরে যদি আমরা এটা এখন রান করি, সো এখানে যদি আমরা লিখি যে ডেমো, এরপরে যদি আমরা এখানে লিখতে চাই মাহি, তাহলে দেখতে পাচ্ছ ফাইন্ড ইওর ওয়ার্ড, মানে এখানে কিন্তু মাহি এখানে কিন্তু আসে, ঠিক আছে, মাহি অক্ষর। সো এরপরে যদি আমরা এখানে যদি আরেকবার রান করি এবং রান করার পরে যদি এখানে আমরা লিখি যে ডেমোর ভেতরে আমরা একটা ভুল ওয়ার্ড দিই, ঠিক আছে, এখানে যদি আমরা মুহাইমিনুল দিলাম, সো এরপরে যদি আমরা ইন্টার দিই তাহলে দেখতে পাচ্ছ ইওর ওয়ার্ড ডাজন্ট ফাইন্ড। ওকে, এটা কিন্তু সিম্পলি এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো তার মানে আমাদের কোডটা কিন্তু সফলভাবে কাজ করছে। সো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে ফাইলটাকে যেহেতু রিড করলাম, সো এরপরে ফাইলটাকে দেখার জন্য এখানে কিন্তু আমরা ফাইলটাকে প্রিন্ট আউট করে দিতে পারি, তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে, ঠিক আছে। সো এখানে আমরা রিড ফাইলকে প্রিন্ট আউট করে দিলাম। সো এরপরে যদি এটা আমরা রান করি, সো রান করার পরে আমরা দেখতে পাচ্ছ এই ডেমো বাদ দিয়ে কিন্তু আমার অনেকগুলো ফাইল আছে, এখানে দেখতে পাচ্ছ 3-4টার মতো ফাইল আছে। সো আমি চাচ্ছি যে ডেমো ডট টিএক্সটির ভিতরে যেই ভ্যালুগুলো আছে সেটার ভিতরে যে কোনো একটা ফাইলকে আছে কি না সেটা রিড করতে চাই। সো সেজন্য আমাদেরকে এখানে লিখতে হবে ডেমো ডট টিএক্সটি। সো যেই ফাইলটার ভেতরে আমরা খুঁজতে চাই সেটার নাম কিন্তু এখানে দিতে হবে। সো এটার পর যদি ইন্টার হিট করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আসছে হোয়াট ওয়ার্ড ইউ উইল ইজ ইউ ফাইন্ড। ওকে, সো এখানে আমরা ফাইন্ড করতে চাই যে ওয়েলকাম। সো এটার পর যদি ইন্টার হিট করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়েলকাম কিন্তু আছে, কিন্তু ডব্লিউ কিন্তু বড় হাতের আছে, ঠিক আছে। সো সেজন্য কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে ইওর ওয়ার্ড ডাজন্ট ফাইন্ড। সো এবার যদি আমরা এখানে ডেমো ডট টিএক্সটি লেখার পরে যদি আমরা এখানে ওয়েলকাম লিখি, ঠিক আছে, সো এটার পর যদি ইন্টার হিট করি তাহলে দেখতে পাচ্ছ ফাইন্ড ইওর ওয়ার্ড, এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, সফলভাবে। সো এখানে যে কোনো ফাইলের নাম কিন্তু তুমি দিতে পারবে এবং যে কোনো ওয়ার্ড কিন্তু এখানে দেখতে পারবে যে এই ওয়ার্ড এই ফাইলের ভেতরে আছে কি না। সো আজকের প্রজেক্টটা এই পর্যন্তই। সো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে তোমার কাছে যায়। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।